রাজা রাওয়ের বিখ্যাত উপন্যাস কান্থাপুরার গভীরে আজ আমরা ডুব দেব। এটা আসলে একটা ছোট গ্রামের গল্প, যে গ্রামটা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশাল ঝড়ের মধ্যে পড়েছিল। আর তারপর গ্রামটা আর আগের মতো থাকেনি। চলুন সেই গল্পটাই শোনা যাক। গল্পটা কে বলছে জানেন? গ্রামেরই এক বৃদ্ধা, আক্কাম্মা। তার মুখ থেকে আমরা পুরো কাহিনীটা শুনি, আর তিনি এমনভাবে বলেন মনে হয় গ্রামটা যেন কোনো সাধারণ গ্রাম নয়, এর একটা আত্মা আছে, একটা নিজস্ব সত্তা আছে। কিন্তু ভাবুন তো, কি হয় যখন সেই শান্ত সাধারণ ইতিহাসটাই দাউ দাউ করে জ্বলে ওঠে? এখানেই পুরো উপন্যাসের মূল প্রশ্নটা লুকিয়ে আছে। এই প্রশ্নটাই যেন আমাদের তৈরি করে দেয় এক অসম্ভব পরিবর্তনের জন্য। গল্পের শুরুটা অনেকটা শান্ত এক ঋতুর মতো, যখন সবকিছু একদম স্থির, নিয়মমাফিক চলছে, ঠিক যেন মাঠে বীজ বোনার আগের শান্ত সময়টা। ঐতিহ্য আর পুরনো প্রথায় তখন গ্রামের শেষ কথা। এই দেখুন কাঁথাপুরা চেহারাটা। একদিকে পাহাড়ের ওপর থেকে দেবী ক্যাঞ্চাম্মা যেন পুরো গ্রামকে আগলে রেখেছেন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে জীবনরেখা, হিমবতী নদী। আর এই সবকিছুকে বেঁধে রেখেছে একটা কঠিন সমাজ ব্যবস্থা, যেখানে জাতিভেদই শেষ কথা। আর গ্রামের রাসকাদের হাতে, মহাজন ভট্ট আর প্যাটেল রাঙ্গে গৌড়ার মতো ক্ষমতাবান মানুষদের হাতে। এই শান্ত স্থির জীবনেই এরপর আসে বসন্ত। আর কান্থাপুরাতেও বসন্ত এলো এক নতুন ভাবনার বীজ নিয়ে, গান্ধীর ভাবনার বীজ। আর এই বীজটা বপন করতে এগিয়ে এলেন একজন। আর সেই মানুষটি হল গল্পের নায়ক মূর্তি, একজন তরুণ ব্রাহ্মণ, যে শহর থেকে ফিরেছে। কিন্তু সে একা ফেরেনি, সঙ্গে করে নিয়ে এসেছে মহাত্মা গান্ধীর দেখানো এক নতুন স্বপ্ন, অহিংসা আর সামাজিক সাম্যের স্বপ্ন। তো মূর্তি যে ধারণাটা নিয়ে এসেছিলেন তার নাম সত্যাগ্রহ। শব্দটা ভারী হলেও এর মানেটা কিন্তু খুব সহজ। সত্যের জন্য লড়াই করা, কিন্তু কোনো হিংসা দিয়ে নয়, অহিংসা দিয়ে। আর এই একটা ধারণায় কিন্তু কান্থাপুরার ভবিষ্যৎ সংগ্রামের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। তো কাঁথাপুরার সামনে তখন দুটো রাস্তা খুলে গেল। একদিকে পুরনো পথ, যা ধরে রেখেছেন ভট্টের মতো মানুষেরা। তারা চান যেমনটা চলছে চলুক, জাতিভেদ থাক, শাসকের সঙ্গে মিলেমিশে থাকাই ভালো। আর অন্যদিকে মূর্তি দেখানো একেবারে নতুন এক রাস্তা, যেখানে সব জাতি এক হবে, অহিংসা দিয়ে প্রতিরোধ হবে, আর সবাই স্বনির্ভর হবে। মূর্তি কিন্তু শুধু কথায় বিশ্বাসী ছিলেন না, সে যা বিশ্বাস করত তা করে দেখাত। আর তার প্রথম পদক্ষেপটাই কাঁপিয়ে দিয়েছিল পুরো গ্রামকে। সে সোজা চলে গেল পারিয়াদের মহল্লায়, যাদের অচ্ছুত বলে দূরে রাখা হতো। ফল যা হওয়ার তাই হল, স্বামী তাকে সঙ্গে সঙ্গে সমাজচ্যুত করলেন। আর এই ভয়ঙ্কর আঘাতে মূর্তির মা নরসাম্মা মারা গেলেন। বসন্তের পর আসে গ্রীষ্ম, যখন বোনা বীজগুলো বড় হয়ে ওঠে, ফুলে ফলে ভরে যায়। কাঁথাপুরাতেও ঠিক তাই হল। মূর্তির শুরু করা সেই ছোট আন্দোলনটা এবার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, এক উত্তাল ভরা যৌবনের আন্দোলন। দেখুন কি আশ্চর্য গতিতে সবকিছু এগোতে শুরু করল। প্রথমে গ্রামে কংগ্রেস কমিটি তৈরি হল, তারপর রঙ্গাম্মার মতো মহিলারা এগিয়ে এলেন। তারাও অহিংস প্রতিরোধের ট্রেনিং নিতে শুরু করলেন। এমনকি গ্রামের লোক ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গিয়ে নিজেদের একটা সরকার পর্যন্ত ঘোষণা করে দিল। কিন্তু গ্রীষ্মের পরেই তো বর্ষা আসে, তাই না? আর কাঁথাপুরার আকাশে নেমে এলো সংঘাতের এক বিধ্বংসী ঝড়। ব্রিটিশ শাসকরা এই প্রতিরোধকে চুপচাপ মেনে নেয়নি। তাদের তরফ থেকে এলো নির্মম দমনপীড়ন। মাত্র ১১৯ জন, সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু এই ১১৯ জন সাধারণ গ্রামবাসী সেদিন তাদের প্রথম বড় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন। তাদের সাহসটা একবার ভাবুন। ওদের হাতে কোনো অস্ত্র ছিল না, মুখে ছিল শুধু একটাই ধ্বনি, মহাত্মা গান্ধী কি জয়। এটাই ছিল তাদের একমাত্র শক্তি, তাদের বিশ্বাস। কিন্তু এই অহিংস প্রতিবাদের জবাবটা কিভাবে এলো জানেন? প্রথমে চলল লাঠি, আর তারপর সরাসরি গুলি। শান্তির স্বপ্ন এক মুহূর্তে রক্তে ভিজে গেল। এই ভয়াবহ আক্রমণের পর কি হল? নেতা মূর্তি, রঙ্গাম্মা সবাই গ্রেফতার হলেন। কিন্তু আন্দোলন কি থেমে গেল? না, এবার গ্রামের মহিলারাই নেতৃত্ব তুলে নিলেন নিজেদের হাতে। কিন্তু তাদের চোখের সামনে তাদের ঘরবাড়ি, জমিজমা সব কিছু নিলাম হয়ে যাচ্ছিল।
আর এরপর আসে গল্পের শেষ পর্ব, শীত, যখন সবকিছু ছাই হয়ে যায় আর পথ ঢেকে যায় কুয়াশায়। কাঁথাপোড়ার সম্পূর্ণ ধ্বংস আর তারপরের কঠিন বাস্তবতা আমাদের সামনে আসে। গ্রামটা যখন লুট হয়ে যাচ্ছে, মহিলারা পালিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাচি নামের একজন যা করল তা অভাবনীয়। শত্রুর হাতে গ্রামটাকে তুলে দেওয়ার চেয়ে সে নিজের হাতেই বাকি গ্রামটায় আগুন লাগিয়ে দিল। নিজের গ্রামকে নিজে পুড়িয়ে দেওয়ার এই দৃশ্যটা একবার কল্পনা করুন। কাঁথাপুরা নামের গ্রামটা সেদিন মানচিত্র থেকেই মুছে গেল। আর এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে গল্পের নায়ক মূর্তিরও এক বিরাট পরিবর্তন ঘটে। জেল থেকে বেরিয়ে সে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সে দেখে গান্ধীজি ব্রিটিশদের সাথে আপোষ করছেন। তার মন থেকে গান্ধীর আদর্শবাদ সরে যায়। সে ঝুঁকে পড়ে জওহরলাল নেহরুর বাস্তববাদী রাজনীতির দিকে। মানে আদর্শের দুনিয়া থেকে বেরিয়ে এসে সে কঠিন বাস্তবতার পথ বেছে নেয়। কয়েক বছর পর রাঙ্গে গৌড়া যখন গ্রামে ফিরে আসেন, তখন এক গ্রামবাসীর একটা কথাই যেন সবটা বলে দেয়। তাকে বলা হয়, এখন ওই নামে কোনো গ্রাম নেই, কাঁথাপুরা হারিয়ে গেছে। তার বাসিন্দারা এখন পাশের কাশীপুরা গ্রামের শরণার্থী। কাঁথাপুরা গ্রামটা হয়তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা গ্রামের এই আত্মত্যাগ, এই লড়াই, এর কি কোনো মূল্য নেই? একটা ছোট গ্রামের বিপ্লবের গল্প কি শেষ পর্যন্ত বৃহত্তর ইতিহাসকে একটু হলেও প্রভাবিত করতে পারে? উত্তরটা হয়তো আপনাদের ভাবনার উপরে ছেড়ে দেওয়া ভালো।